ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক হয়েছিলেন বলে দাবি করেছেন প্রবাসী ফিলিস্তিনি ও সাবেক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খালিল। বন্দি শিবির থেকে বেরিয়েই তিনি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ঠুকে দিয়েছেন ২১৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। তার অভিযোগ, অভিবাসন এজেন্টরা বেআইনিভাবে তাকে গ্রেফতার করে ভয়ভীতি ও নির্যাতন করেছেন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, ৩২ বছর বয়সী খলিল মার্কিন স্থায়ী বাসিন্দা এবং গ্রিন কার্ডধারী। গত বছর গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে যে শিক্ষার্থীদের আন্দোলন হয়, তিনি ছিলেন তার অন্যতম সংগঠক। কলম্বিয়া ইউনিভার্সিটির আপারথেইড ডাইভেস্ট বা CUAD নামের সংগঠনের নেতৃত্বেও ছিলেন তিনি। গত ৮ মার্চ তাকে নিউ ইয়র্কে গ্রেফতার করা হয় এবং এরপর ১০৪ দিন লুইজিয়ানার একটি অভিবাসন বন্দী শিবিরে আটক রাখা হয়। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে খলিল ও তার পরিবারের ওপর চাপ তৈরি করতে তাকে আটক করে, যা মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। খালিলকে আইনি সহায়তা দিচ্ছে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস। ইতোপূর্বে ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িত বিদেশি শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে। খালিল জানান, তাকে ৭০ জন পুরুষের সঙ্গে একটি ডরমেটরিতে থাকতে বাধ্য করা হয়, যেখানে কোনো ব্যক্তিগত গোপনীয়তা ছিল না। সারাক্ষণ আলো জ্বালানো থাকত। তাকে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন রাখা হয়, এমনকি তার প্রথম সন্তানের জন্মের সময়ও তিনি থাকতে পারেননি। ১০৪ দিন তার জীবন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যেটা কখনো আর ফেরত আসবে না। তিনি আরও বলেন, এই মামলা হল ন্যায় বিচারের পথে প্রথম পদক্ষেপ। রাজনৈতিক প্রতিশোধ এবং ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি জরুরি। খালিলের আইনজীবীদের দাবি, এটি ছিল রাজনৈতিক প্রতিশোধমূলক পদক্ষেপ, কারণ খালিল ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলেন। মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন খালিল ও তার পরিবারকে ভয় দেখাতে, হয়রানি করতে এবং আন্দোলন দমন করতে বেআইনিভাবে গ্রেফতার ও আটক করেছে। ট্রাম্প প্রশাসন দাবি করে, খালিল ও তার মতো অন্য শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করেন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ আদালতে বা জনসম্মুখে পেশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।